ভারত জুড়ে নির্বাচনী আবহ, ভোট রাজনীতিতে তপ্ত কাশ্মীর থেকে কন্যাকুমারী। আর ঠিক সেই সময়েই পঞ্চায়েত রাজনীতির রণকৌশল নিয়ে হাজির পঞ্চায়েত ৩। ছিমছাম গল্পের এই সিরিজ দর্শক মনে আগেই জায়গা করে নিয়েছিল। নতুন কিস্তির ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। পঞ্চায়েতের প্রত্যেকটি চরিত্রই যেন জীবন থেকে তুলে আনা। পঞ্চায়েতের প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। প্রায় ২ বছর পর দ্বিতীয় কিস্তি নিয়ে হাজির হয়েছিলেন নির্মাতা। তারপর থেকেই উৎকণ্ঠা তৃতীয় কিস্তি নিয়ে। অবশেষে চলতি বছরের মে মাসে মুক্তি পেয়েছে তৃতীয় অধ্যায়। মুক্তির পর থেকেই দর্শক সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে সিরিজটি। জানা গেছে পঞ্চায়েত ৩-এর বাজেট ছিল ৫০ থেকে ৮০ কোটি রুপি। সিরিজটির প্রধান চরিত্র অভিষেক ত্রিপাঠীর ভূমিকায় অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার। তিনিই পেয়েছেন সবচেয়ে বেশি পারিশ্রমিক। প্রতি পর্বে তাকে দেয়া হয়েছে ৭০,০০০ রুপি। অর্থাৎ পঞ্চায়েত ৩-এ অভিনয় করে মোট ৫,৬০,০০০ রুপি আয় করেছেন এই অভিনেতা। এই সিরিজের প্রধান চরিত্রের জন্য প্রতি পর্বে নীনা গুপ্তা পেয়েছেন ৫০,০০০ রুপি। এখান থেকে তার মোট আয় ৪ লক্ষ টাকা। উপার্জনের নিরিখে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি। পঞ্চায়েত সিরিজে গ্রাম প্রধানের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রঘুদীপ যাদব। পর্ব প্রতি ৪০,০০০ রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি। তার মোট পারিশ্রমিক ৩,২০,০০০ রুপি, যা জিতেন্দ্রর পারিশ্রমিকের থেকে প্রায় ৪০% কম। পঞ্চায়েতের হাত ধরেই অভিনয় জগতে ক্যারিয়ার শুরু করেন চন্দন রায়। তার সারল্যে ভরা অভিনয় মন কেড়েছে দর্শকদের। প্রতি পর্বে পারিশ্রমিক বাবদ তিনি পেয়েছেন ২০,০০০ রুপি। রাজনীতি, ষড়যন্ত্র, সরকারি প্রকল্পের জন্য মারামারি, যাবতীয় উপকরণে সফল পঞ্চায়েত ৩। রক্তের স্রোত না দেখিয়ে কমেডি কিংবা সারল্যের মোড়কেও যে গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা যায় তা প্রমাণ করেছেন পরিচালক দীপক কুমার মিশ্র। তবে প্লাস পয়েন্টের দিকে এই সিরিজের পাল্লা ভারী হলেও শেষ পাতে উল্লেখ্য ক্লাইম্যাক্স ততটা জমেনি বলেই মন্তব্য করেছেন দর্শকদের একাংশ। তাদের মতে সচিবজির মারপিটের দৃশ্য আরেকটু পোক্ত হলে মন্দ হতো না, কারণ সেই সিকোয়েন্স পঞ্চায়েতের চতুর্থ সিজন নিয়ে আসার গুরুভার বহন করছে। নিয়াজ শুভ, সময় সংবাদ।